হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পূর্ণিমা শর্ট ব্লগ ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার শরীরটা অনেকটাই খারাপ। আমার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার আওয়াজটা অল্প চেঞ্জিং হচ্ছে, বাট আমার জ্বর, সর্দি, কাশি, একটু ফিভার আছে। ফিভার বলতে জ্বর, যাই হোক। তো তোমরা আমার বন্ধু হও, তোমরা আমার ফ্যামিলি হও, দুজনের হয়তো আমি কথাবার্তা ভালো বললেও হয়, তোমরা একটু বুঝিয়ে দেবে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি, তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আজকে যেহেতু সোমবার, তার জন্য আমি আজকে যাচ্ছি একটু সময়ে পুজো দিতে। কারণ আমাকে মান্থলি আছে, মান্থলিটা করার জন্য আজকে আমার 4টা কমপ্লিট হয়েছে সোমবার। তো কী মান্থলি করেছি তোমাদের মনে সন্দেহ হতে পারে, মনে মনে ভাবতেও পারো। তো যদি হয় তোমাদের কমেন্ট করে বলবে কী মান্থলি করেছি, আমি তোমাদেরকে অবশ্যই বলবো, কিন্তু আমি এটা বলতে পারছি না। সবাই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই বলবো। আর যে মান্থলিটা করেছি তোমরাও আমাকে একটু আশীর্বাদ করবে যাতে আমার এই মান্থলিটা পূরণ হয়। আগে তাকা, তুই বালের মতন পিছে তাকাই। তো যাচ্ছি কিছু মন্দিরে। তো এটা একটা ভারী একটা মন্দির, দেখতেই পাচ্ছ পাহাড়ের জঙ্গলে মাতা মন্দিরের সিনারিটা পুরোটাই এরকম টাইপের আছে প্রায়। তো মনে হচ্ছে যে আমি প্রথম মান্থলি ছিল আমার মান্থলিটা করতে। তো অনেকটাই সোমবার আছে, আমি যে 4টা সোমবার কমপ্লিট হয়েছে। তো মন্দিরের গেট। তো সেদিকে অনেক লোক আসছিলো, প্রত্যেক সোমবারে অনেক অনেক মানুষ আসে। এটা কী বা ঠাকুর আমি নিজেও চিনি না, তোমরা যদি চেনো একটু বলবে আমাকে। তো এটা আমি যে আমার এখানে আন্টিটা ছিল, মানে দিদিভাইটা ছিল, ও যাচ্ছিলো আগে আগে। এদিকেও মানুষ এদিকে মানুষ। আমার শরীরটা ভালো নেই, দেখতে পাচ্ছ আমার আসন এটা বরবাদ করি, মন্দিরটা আছে। আমার খালি পায়ে স্লিপ মারতেছে, আর তুই মোজা পিন্দাইছ। আমার ঘরে মনে আছে একবার পড়ে গেছিলি যে চলতে লাগছিল যেন ফ্রি জায়গা দিয়ে ভালো করে মজা লাগতেছে, দেখ কি সুন্দর। সবাই এক জায়গায় করলে কি হয়, একজনে জল দেবে, একজনে ফুল দেবে, একজনে দুধ দেবে, করে ধুয়ে যায়, কারটা কোনো কমপ্লিট হয় না। আর যেহেতু আমি মানসিক করেছি, তার জন্য আমি শান্ত জায়গায় খুঁজেছিলাম। সব ভাগে ভাগে একটা একটা মন্দির দেওয়া আছে। তো আমি এখানে এসেছিলাম, এসে দেখি ভালোই হয়েছে, বাবা আমার আশা পূরণ করেছে। ভেবেছিলাম যে আজকে যে আমি পুজোটা দিব বাবাকে, যদি কেউ সামনে না থাকে, তো ওই যে বাবাকে সব কিছু দিয়ে স্নান করাচ্ছে, যেমন বাচ্চাদেরকে শরীরে মধ্যে কত রকমের কিছু লাগিয়ে টাগিয়ে দিয়ে আগে মধু দিয়েছি, ঘি দিয়েছি, এখন চন্দন দিয়ে লেপাচ্ছে, সব কিছু দিয়ে এমনি বাবাকে সুন্দর করে চান টান করিয়ে সাজিয়ে টাজিয়ে দিয়ে আসবো। তো তোমরা দেখতেই পাচ্ছ নিচে হাত ধোয়াইতে জায়গা ছিল, তো বাবাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, আর পরে দুধটাও দিয়ে দিয়েছি বাবাকে। দুধটা দিয়ে বাবাকে সুন্দর করে চান টান করিয়ে, দেখো আমি যেরকম করে দিই, হয়তো যদি ভুল হয়ে থাকে তোমরা আমাকে একটু বলবে, কিন্তু ভুলের কিছু নেই। আমরা ওনার সন্তান হই, আমরা যেরকম করে মন পবিত্র থাকলে সব পবিত্র। তো আমার মন পবিত্র, তার জন্য আমি যেরকম পেয়েছি বাবাকে দুধটা দিয়েছি। আগে নিয়ে থাকতো, আমি শিব পুজো অনেক করেছি, অনেক ভালোবাসতাম শিব পুজো দিতে। আর এটা হচ্ছে বাবার তিলক। তো বাবার তিলকটা তৈরি বানাতেছিলাম ওম দিয়ে। তো আমার বরকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরো, আমি
ভিডিওটা করছি, একটু আপলোড করবো, সবার কাছে শেয়ার করব। আমার মনের বাসনা পূরণ করার জন্য সবাই আমাকে একটু ভালো আমাকে আশীর্বাদ করবে, যাতে আমার মনের আশাটা পূরণ হয়। আর তোমাদের যদি জানার আছে আমার আশাটা কী, তো অবশ্যই আমি আশা করব যে তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করবে। আমি সবার কমেন্টে আনসার করব, কারণ আমার ভীষণ তোমাদের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, সবার আশীর্বাদের দরকার। তো সব কিছু দিয়ে দিচ্ছিলাম, আর ওখানে মালাটাও দিয়েছি, কৌড়ি আপন গাছের মালা। তো বেল ফুল সব বাবার, কিন্তু যেন আমি বাড়িটা আনতে ভুলে গিয়েছিলাম। তো মনোবাঞ্ছাটা বলে বাবাকে দিলাম ফুল বেলপাতা। ডিম ছিল, নিচে আরও কয়েকটা ডিম ছিল, ওখানে দিয়েছি। আর নন্দী বাবাকেও বলেছি আমার মনের আশাটা বলার জন্য, যে বাবাকে দেখো আমার মেসেজটা বাবাকে পৌঁছিয়ে দেয়। নন্দী বাবার কানেও বলে দিয়েছি, যাতে বাবাকে বলে দেয় আমার মনের আশাটা। তো পুজোটা কমপ্লিট করে ঘরে আসলাম, চাটা কিছু খেয়ে যায়নি, তো একটু চা বানিয়েছিলাম। মানে আমি তোমাদের কাছে সম্পূর্ণটাই আমি শেয়ার করছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। মানে ফুল আজকে আমি সারাদিন থেকে যে কী করেছি না করেছি ডিটেলসলি তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে অল্প এডিট করেছিলাম স্লো মোশন দিয়ে, চাটা ঢালার জন্য, দেখতে সুন্দর দেখা যায় তার জন্য। তো চাটা খেয়ে চলে গেলাম রান্নাতে। তো কালকে বরমশাই মাছ এনেছিল, কি সুন্দর লাগছে তাই না? দেখো চাটা ঢালছি যে একদম স্লো স্লো মাঝখান দিয়ে ধোয়া ধোয়া বেরোচ্ছে। কিন্তু এই মোমেন্টটা ঠান্ডার সিজন হলে সেই ভাল লাগতো। মানে একটু চেষ্টা করি যে ভিডিওটাকে সুন্দর করার জন্য। তো এই যে ফাইনালি বিস্কিট নিয়ে চা দিয়ে খেতে বসে গেলাম। চাটা খেয়ে কি করব বসতে বসতে প্রায় বেজে গিয়েছিল তোমাদের 1:30। তো এসব করতে করতে এই যে চলে গেলাম মাছের দিকে। তো এই যে মাছগুলো ভাজাভাজি করতেছিলাম, আগে ভাজাগুলো তোমাকে দেখাতে পারিনি, তার জন্য সরি। এটা সয়াবিন ভাজাটা। তো এখানে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা করে রান্নার পর্যায়ে চলে গিয়েছিলাম। তো সেকেন্ড ভাজাও কমপ্লিট, থার্ড ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দিয়ে পরে কী দিয়ে রান্নবো ওটি ভেবে এটা রেডি করতেছিলাম। আমার আবার লাল করে মাছ না ভাজলে আমার ভালো লাগে না। অনেকে আছে কাঁচা কাঁচা টাইপ ভাজে, ভালো লাগে না কাঁচা কাঁচা টাইপ। তো এখানে মাছের মোড়গুলো ছিল আর লেজটা ছিল, এটা লাস্টে দিয়ে নিয়েছি।
আর এখানে যেন আমার এত খিদা পেয়েছিল, মানে কি বলবো, আমি তো রাত্রে ভাতও খাইনি। মানে কি করবো বলে, একটা হাতে মোবাইল, এক হাতে কাজ করছি, এক হাতে তো একটু কাজ করতে পারে না, তাই না? আর এই দেখো জিনিসটা কত সুন্দর, তাই না? এটা আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম। এটা তোমার টিউবের মধ্যে লাগিয়ে দিতে হয়, তত সুন্দর করে জল পড়ছে। তোমাদের যদি এটা জল কারোর লাগে আমাকে বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো চলে গেলাম রান্নাতে। তো ভাবছি আলু দিয়ে ঝোল করব। তো আলু আর পেঁয়াজ কেটেছিলাম ছোটো ছোটো করে, আর এখানে আসলে জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর টমেটো পেস্ট। তো এখানে এগুলো সব করে টলবাটা ভেজে রেখে দিয়েছিলাম। ভেজে রাখলে মশলাটা সুন্দর হয়। তারপরে চলে গেলাম রান্নার পর্যায়ে। একটুখানি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছিলো। এক সাইডে ভাত বসিয়েছিলাম, ভাতটা হতেছিল। দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরাতে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, একটু বলবে তো কার কত দেরি হয় রান্না করতে? কিন্তু আমার না বেশি দেরি হয় না, চটপটি হয়ে যায়। আর দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে একটু ভেজে ভেজে আগে থেকে একটু ভেজে রাখলে ভালো লাগে, তাই না? পেঁয়াজটা পরে দিয়েছি, কারণ পেঁয়াজ এখন দিলে পুড়ে যাবে। আলুগুলোকে তেলের মধ্যে একটু ফ্রাই করতেছিলাম, আর সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম। নুন দিয়ে, নুনটা দিলে কি হয়, মানে তোমার তেলটার সাথে নুনটা ভেজে যায়। ভেজে যাওয়ার পরে তোমার আলুটা সরি হ্যাঁ, তোমরা তো জানোই কাশি আমার, তাই আটকাতে পারলাম না। তো আলুটার মধ্যে নুন দিয়ে দিলে কী হয়, মানে আলুটা সুন্দর করে একটু ভাজা হয়, আর একটু নুন নুন ভাবটা থাকে আলুটার মধ্যে। পরে নুনটা দিলে মানে ভাবটা থাকে না। তো অল্প ঢেকে রেখেছিলাম একটু হালকা একটু ভাজা ভাজা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ কালা কালা ধোয়া বেরোচ্ছে। স্টিমটা অল্প বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিলাম ওই যে কাটা রাখা ছোটো ছোটো কুচি করা পেঁয়াজগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তার জন্য পেঁয়াজগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা হওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছিলাম আলুটার সাথে মিক্স করে। তো আলুটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তারপর দিয়ে দিলাম ওই যে বানিয়ে রাখা মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছি। ঢেকে রেখে আবার দেখাতে কি সুন্দর একটা কালার হয়েছে। আমাদের মানে কালকের থেকে একটু বাজারে যাওয়া হচ্ছিল না, কারণ এখানে বৃষ্টি হচ্ছে, তার জন্য মরিচ দিতে পারি, মরিচ দেওয়া হয়নি, গোড়া মরিচ দেওয়া হয়েছিল। আর এই নাগামরিচ বলে, যে আমাদের এখানে বুটজ্বালা বলে, আর এমনিতে নাগামরিচ বলে। তো নাগামরিচটা দুটো দিয়েছিলাম, 2 টুকরা। তো অল্প ঢেকে রাখাতে একটু গলে গিয়েছিলো, ওটাকে ম্যাশ করে দিচ্ছি তার সাথে মিলিয়ে, একটু ঝাল হবে। আর আমাদের সবজিতে ঝাল না হলে ভালো লাগে না, অনেকে ঝাল খায় না। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতগুলো 1 কেজি এনেছিল। তো ওটাকে কেটে কেটে রোদ্রে শুকিয়েছিলাম। শুকার পর মশলাগুলোকে ভালো করে ভাজতে হচ্ছিলো, না ভাজলে এটা একটা কাঁচা কাঁচা গন্ধ
আর তেলের থেকে মশলাটা না ছাড়া পর্যন্ত তো তুমি যাবে জানো যে মশলা ভাজা হয় না। তো যেহেতু মশলা ভাজা হয়ে গেছে তো আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম, বেশি জল দিইনি, কারণ 2জন মানুষের রান্না আর কি বেশি জল দেবো, তাই না। তো মাছগুলোকে একটা বল আসাতেই মাছ, যেগুলো মাছ দেবো ঝোলের মধ্যে, মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। আর যেন মাছ তো জলেই থাকে, তাই না, ওই জন্য জলের মাছ জলে দিয়ে দিয়েছিলাম, তারা জলের মাছ জলেই থাক। এতে নাড়িয়ে টাড়িয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে তারপরে মানে একটু বোবালার জন্য, মানে উতলানোর জন্য, মানে ভালো করে বোবাল না আসলে তো কালার ঠিক হবে না। ওই দেখো একটু ঢেকে রেখেছিলাম, একটু স্কিপ করে দিয়েছি কারণ এত দেখাতে গেলে তো অনেকটা হয়ে যাবে। আর এটা হচ্ছিলো একটু ধন্যপাতা, যেমন যে বিলাতি ধন্যপাতাগুলো আছে না, লম্বা লম্বা টাইপের ধন্যপাতা হয় যে, ওগুলো অল্প কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। মানে ছোটো ধন্যপাতাগুলো ছিল না, তাই এটা দিয়ে দিয়েছিলাম। আর কারা কারা এরকম করে রাঁধো একটু আমাকে বলবে। সবাইকে আমন্ত্রিত রইল আমার বাড়িতে, চলে এসো সবাই। এই যে বওয়াল আসতেছিল, পরে এই যে ফাইনাল লুক। একটু পাতলা করে বানিয়েছি, কারণ যেহেতু লোকাল মাছ হয় তো ওই জন্য বেশি কালার ঝোল করিনি। আর এটা ছিল মাছের তেল। তো আমার বরমশাই মাছের তেলের বড়া খেতে ভীষণ ভালোবাসে। আর যেহেতু বেগুন ছিল না, তার জন্য বেগুন দিয়েও বানাতে পারিনি, বাট বড়া বানিয়েছিলাম। তো এক হাত দিয়ে মানে উঠাতে অনেক অসুবিধা হচ্ছিলো বলে একটু স্কিপ করে দিয়েছি। আর এটা আমি বড়াটা যে ভেজেছি, একটুকু আমি তেল ইউজ করিনি, এই তেল দিয়ে বড়াটা ভেজেছি। পরে দেখবে কি সুন্দর তেল বেরিয়ে আসে। দেখো পুরো খালিয়ে কড়ার মধ্যেই আমি দিয়েছি, দেখো দুনিয়ার তেল বেরিয়ে গেছে। মানে এক যে লোকে বলে না কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজে, তো আমি মাছের তেল দিয়ে মাছের বড়া ভাজছি। তো দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। তো ওটার মধ্যে আমি দিয়েছিলাম একটু আটা, একটু চালের গুঁড়ি দিয়েছিলাম, খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছে খেতে। তো একটা হাত দিয়ে মানে করতে হচ্ছে না, অনেকটা অসুবিধা হচ্ছিলো। তো উল্টে দেখলাম যে না, নিচটা হয়নি, কালার ব্রাউন কালার হয়নি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে যেতে আপনাদেরকে দেখালাম কি সুন্দর একটা কালার হয়েছে। যেহেতু স্কিপ করে করে ভিডিওটা করছি, তো হচ্ছে ফাইনাল পড়ার লোক। চলে গেলাম একটু ছাদের দিকে, মানে আমরা 3 বাসা ভাড়া থাকি, তো ওই বাড়ির ছাদটাতে একটু যাচ্ছে। কালকে আমাদের গাছগুলো সব আমি ছাদের উপর ট্রান্সফার করেছিলাম, কারণ আমাদের ব্যালকনিটাতে অনেক জাবড়া টাইপ হয়ে গিয়েছিলো গাছ দিয়ে। তো সিঁড়ি দিয়ে উঠছে আর আমার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছিলো, যে সিঁড়ি দিয়ে উঠতে পারি না, জানো না এত অসুবিধা, মানে কাশি হয়েছে না, শ্বাস প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো এই যে আমাদের এদিকে একটা ভাড়াটিয়া থাকে, ওইদিকে একটা ভাড়াটিয়া, আমাদের মানে কি এখানে ভাড়া থাকে যারা, আমিও ভাড়াটিয়েই হই। তো ছাদের দিকে যাচ্ছিলাম, মানে নিচের দিকে একজন থাকে, আমরা হচ্ছে 1st ফ্লোর, আর এই তো দেখালাম ঘুরিয়ে হচ্ছে 2nd ফ্লোর। আর এই দেখো বৃষ্টি হচ্ছিলো যে, তার জন্য দেখো পুরো ছাদে জল জমে গেছে। কালকেও অনেকটা বৃষ্টি হয়েছে, এই দেখো কি জলে ভরে গেছে। আর একটু গাছ লাগিয়েছিলাম, এই দেখো গাছগুলো কি সুন্দর ধরেছে, সব জল টল পেয়েছে না, সুন্দর ঝরঝর করে ধরেছে। আর একটা পুরুট গাছ লাগিয়েছিলাম, পেঁপে গাছ, মানে গাছ লাগাতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। তো যা পাই তাই লাগিয়ে দিই। এটা হচ্ছে পাট শাক, আর ওটাতে ছিল একটা কারি পাতা গাছ, আর কী গাছ ছিল এটা জানি না। আর এই ফুল গাছটা, এসে দেখি ফুল গাছটার মধ্যে একটা বিছা ধরে গেছে, ফুল ধরে সাথে সাথে একটা বিছা ধরেছে। তো আমার তো মাথা নষ্ট, যে গাছগুলো তো নষ্ট হয়ে যাবে, তার জন্য কিছু একটা করতে হবে ভেবে। তারপরে আরও আগে দেখালাম তোমাদেরকে যে লেবু গাছ এটা, কিন্তু এখনও লেবু ধরেনি।
আর এখানে মিষ্টি কুমড়ো গাছ, লাউ গাছ দুটোটা একসাথে দিয়েছিলাম, লতায় লতায় ধরেছে। আর এই যে একটা মরিচ গাছ, দেখো কত গাছ মরিচ হয়েছে, কালা কালা মরিচ। আর এত ঝাল মরিচটা, এত সুন্দর গন্ধ, কি বলবো তোমাদেরকে। তো আমি ভাবলাম যে গাছগুলো এক জায়গায় ঝাঁপিয়ে আছে, তো একটু সেট করে দিই গাছগুলোকে। একটা পাতা ছিঁড়ে আমি যে গাছের ফুল সামনে বিছাটা ছিল, ওই দেখো যে কালো করে যে বিছাটা, ওই যে ফালিয়ে দিলাম। আমার বিছা দেখলে না গা এত চুলকায়, মানে বলার মতো না। আমার ভীষণ ভয় পাই আমি বিছা। আর এই যে মরিচ গাছে মরিচ ফুল এসেছে, যে সব গাছগুলোকে একটু একটু সরিয়ে দিয়েছি, একসাথে লেগেছিল তাই। আর দেখো আমার গাঁদা ফুল গাছে কি সুন্দর একটা গাঁদা ফুল ধরেছে, অনেকটাই ধরেছিল। পুজো দিয়েছি, আমার সাই বাবাকে পুজো করেছি। আর একটা ধরেছে কালকে, পরশুর দিন থেকে একটা ধরেছে। তো আর এই দেখো একটা চেরি মরিচ একটাই ধরেছে। এই চোখে নজর পড়লে যা হয়, অনেকগুলা ফুল আসছিলো কিন্তু ধরলো না, ধরে এরপরে পড়ে যায়। দেখো আমার কারি গাছটা ভালোই বড় হয়েছে, কিন্তু অনেক ছোটো ছিল। ছোটো ছোটো আরও গাছ দিয়ে, এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ না কি গাছ নিজেও জানি না, কিবা বিচি ফেলাতে থাকি, তাই ওটা দিয়ে গাছটা হয়ে গেছে। আমার মনে হচ্ছিল ভাত করলা গাছ, আমার ক্যালকুলেশন হিসাবে, বাট জানি না। আর দেখো ফুল গাছটা এত সুন্দর হয়েছে। তো এখানে ছাদের উপরে একটু ঘোরাঘুরি করতেছিলাম, তো ছাদে বেশি আসি না আমি, কারণ তো দেখো কি সুন্দর ভিউটা। বৃষ্টি হবে যে, তার জন্য পুরো মেঘলা করে যাচ্ছে আকাশটা। এত ঠান্ডা সিজনের মতন লাগছে, এত ঠান্ডা। যেন কচু খেত হয়েছে, তো কচুগুলো খেতে এত ভালো, আমাদের বাড়ির একজন খায়। তো পুরাটাই তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর দেখতে, এত ভালো লাগে। কিন্তু ছাদে উঠে একটু ভিডিও বানালেও ভালো লাগে, কিন্তু ছাদে আসি না, বেশি আসা হয় না ছাদের উপর। এই দেখো মরিচ গাছও দুনিয়া মরিচ ধরেছে। এই যে পুঁইয়ের একটা ডাল বুড়িয়েছিলাম, পুঁই ধরেছে। তো এই আমার ভিডিও, তো ভালো লাগলে একটু আমাকে আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। তো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ